Dear students, welcome to online learning program of Bawani School and College. Today we will discuss about a topic from your English for Today book. And today the lesson's name is They Have Dreams. Today we will learn about a famous and talented filmmaker named Johir Raihan. So here you can see the pictures of Johir Raihan. Johir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. অর্থাৎ জহির রায়হান ছিলেন বাংলাদেশের একজন অন্যতম মেধাবী চলচ্চিত্র নির্মাতা। অর্থাৎ এখানে আমরা জানি ফিল্মমেকারস মানে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা। He was born on 19 August 1935 অর্থাৎ তিনি 1935 সালে 19 আগস্ট জন্মগ্রহণ করেন in the village মজুপুর অর্থাৎ মজুপুর গ্রামে in Feni district ফেনী জেলা। He was an active worker of language movement তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এখানে অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় এবং ওয়ার্কার মানে হচ্ছে কর্মী এবং আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এবং মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 অর্থাৎ তিনি সেই 10 জন স্টুডেন্টের মধ্যে একজন ছিলেন বা 10 জন ছাত্রের মধ্যে একজন ছিলেন 21 ফেব্রুয়ারি 1952 সালের মিছিলে যাওয়ার ক্ষেত্রে despite a ban on such activities imposed by the authorities অর্থাৎ কর্তৃপক্ষের এই ধরনের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা জানি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড এবং অথরিটিস মানে হচ্ছে কর্তৃপক্ষ। As a result, ফলশ্রুতিতে he and many others were arrested and taken to the prison এবং ফলশ্রুতিতে তিনি এবং আরো অন্যান্যদেরকেও গ্রেফতার করা হয়েছিল এবং জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা জানি প্রিজন মানে কিন্তু জেলখানা। Zahir was also present at the historical meeting at Amtala on February 1952 অর্থাৎ জহির 1952 সালে অনুষ্ঠিত ঐতিহাসিক যে মিটিং ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। He also took part অর্থাৎ তিনি অংশগ্রহণ করেছিলেন in the mass movement in 1969 অর্থাৎ 1969 সালে গণ অভ্যুত্থানেও তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। মাস মানে গণ, মুভমেন্ট মানে আন্দোলন, তার মানে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের কথা এখানে বলা হচ্ছে। In 1971 he joined the Liberation War অর্থাৎ 1971 সালে তিনি কি করেছেন মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। All through his life অর্থাৎ তার সমগ্র জীবন ধরে জাহির ড্রিম ফর আ ডেমোক্রেটিক সোসাইটি অর্থাৎ জাহির একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। A society that will ensure freedom of speech and will অর্থাৎ একটি সমাজ যেটা কিনা নিশ্চিত করবে, এনশিওর মানে নিশ্চিত করা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল অর্থাৎ বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। He had many dreams about our film industry too অর্থাৎ আমাদের যে চলচ্চিত্র যে শিল্প আছে সেটাকে নিয়েও তার কিন্তু অনেক স্বপ্ন তিনি দেখেছিলেন। He made a legendary film জীবন থেকে নেওয়া তিনি একটি কিংবদন্তি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া তিনি তৈরি করেছিলেন based on the language movement of 1952 যেটা কিনা
1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। It was a protest against the autocratic government then ruling our country. অর্থাৎ it was a protest against the autocratic government then ruling our country, মানে হচ্ছে এটা ছিল তৎকালীন আমাদের দেশে স্বৈর শাসকের বিরুদ্ধে একটি প্রতিবাদ। The family portrayed in that film symbolically represented is Pakistan. অর্থাৎ যে পরিবারটি ওই চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছিল সেটি রূপক অর্থে পূর্ব পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে। The family was ruled by an autocrat, অর্থাৎ পরিবারটি একটি স্বৈরশাসক দ্বারা শাসিত ছিল, who had to go to prison for her conspiracy, যাকে কিনা জেলে যেতে হয়েছিল তার ষড়যন্ত্রের জন্য। এখানে কনস্পিরেসি মানে কিন্তু ষড়যন্ত্র। During the Liberation War in 1971, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে this film was shown outside Bangladesh, অর্থাৎ এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরেও কিন্তু প্রদর্শিত হয়েছিল। Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Sen and Hrithik Ghatak appreciated this film, অর্থাৎ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রটিকে প্রশংসা করেছিলেন। অ্যাপ্রিশিয়েট মানে কিন্তু প্রশংসা করা। Zahir gave all his money to the freedom fighters trust that he got from his film shows. অর্থাৎ জাহির তার সমস্ত অর্থ ফ্রিডম ফাইটার্সদের যে ট্রাস্ট ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল যেটা ছিল, সেখানে তিনি দান করেছিলেন এবং সেই অর্থ তিনি লাভ করেছিলেন তার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে। Besides his great documentary on Pakistani atrocities, অর্থাৎ মূলত বা অধিকন্তু বলা যায় তার বিখ্যাত যে প্রামাণ্য যে চিত্রটি ছিল, যেটি পাকিস্তানি যে নির্মমতা সেই নির্মমতার উপরে তৈরি হয়েছিল, যেটির নাম ছিল স্টপ জেনোসাইড, helped create world sentiment in favor of our liberation war, যেটি কিনা বিশ্ব অনুভূতি তৈরি করতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সহযোগিতা করেছিল। তাহলে আমরা বুঝতে পেরেছি যে স্টপ জেনোসাইড ছিল তার একটি ডকুমেন্টারি, যেটি আসলে বিশ্বের যে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট বা বিশ্বের যে অনুভূতি বা বিশ্ব বিবেককে জাগ্রত করতে সহযোগিতা করেছিল, সেটা কি আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে। On December 1971, অর্থাৎ 1971 সালের 30 ডিসেম্বরে, somebody informed Zahir about an address, অর্থাৎ কেউ জহিরকে একটি ঠিকানা সম্পর্কে অবহিত করেছিল, somewhere at মিরপুর, অর্থাৎ সেটি ছিল মিরপুরের কোন একটি জায়গায়, where he can find his brother, যেখানে তিনি তার ভাইকে খুঁজে পেতে পারেন। The famous writer শহীদুল্লাহ কায়সার, যার নাম ছিল বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, who had gone missing from 14 December 1971, যিনি 14 ডিসেম্বর 1971 থেকেই কি ছিলেন, নিখোঁজ ছিলেন। Shahidullah was captured and killed by Pakistani army and the local collaborators during the last days of the war, অর্থাৎ শহীদুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং খুন করা হয়েছিল পাকিস্তানি আর্মি এবং স্থানীয় দোসরদের মাধ্যমে যুদ্ধের শেষ দিনগুলোতে। এখানে কোলাবোরেটরস মানে হচ্ছে সহযোগীরা, ঠিক আছে, এবং লাস্ট ডেজ অফ দ্য ওয়ার মানে হচ্ছে যুদ্ধের শেষ দিনগুলোতে। Accordingly, অর্থাৎ তদনুসারে, Zahir left home to get his brother back,
অর্থাৎ তাকে যে তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্য অনুযায়ী জহির কি করলেন, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন তার ভাইকে ফেরত পাওয়ার জন্য। অ্যান্ড হি নেভার রিটার্ন, এবং তিনি কিন্তু আর ফিরে আসেননি। জাহির's dream was fulfilled, অর্থাৎ জাহিরের যে স্বপ্ন ছিল সেটি কি সম্পূর্ণ হয়েছিল। He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother, অর্থাৎ তিনি দেখতে পেয়েছিলেন একটি স্বাধীন বাংলাদেশের আবির্ভাব, যদিও তিনি তার ভাইকে ফেরত পাননি। তো এখানে বিষয়টা হচ্ছে ইমার্জেন্স মানে হচ্ছে আবির্ভাব, তাহলে ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ মানে হচ্ছে একটি স্বাধীন বাংলাদেশের আবির্ভাব। And it's a pity that this dreamer could not live to see his dream come true, এবং এটি একটি করুণার বিষয় যে এই স্বপ্নদ্রষ্টা তিনি তার স্বপ্নকে সত্যি হওয়া সেটিকে কিন্তু তিনি দেখার জন্য বেঁচে থাকতে পারেননি। তাহলে এক্ষেত্রে আমরা জহির রায়হান সম্পর্কে কিন্তু আমরা একটি তথ্যবহুল একটি লেসন পড়লাম। তো এটা যদি তোমার সিন প্যাসেজ 1 আকারে আসে তাহলে এক্ষেত্রে তোমাকে কিন্তু এমসিকিউ এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি এমসিকিউর পূর্ণ মান হচ্ছে 7 এবং 5টি প্রশ্নের মান হচ্ছে 10। সুতরাং সিন প্যাসেজ 1-এ তোমাদের মোট 17 নম্বর উত্তর দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবে, তুমি যদি প্রতিটি লাইনের প্রতিটি শব্দ সে অর্থগুলো বুঝতে পারো, এখানে কি বলা হয়েছে বিষয় সম্পর্কে সে সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে কিন্তু তুমি তোমাকে মুখস্থ করা ছাড়াই কিন্তু তুমি পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে। এখানে আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, এবারে আমরা কিছু এমসিকিউ স্যাম্পল কোয়েশ্চেন দেখি। প্রথম প্রশ্নটা দেখো, জহির রায়হান ইজ ফেমাস অ্যাজ, অর্থাৎ জহির রায়হান তিনি বিখ্যাত ছিলেন অ্যাজ কি হিসাবে? ফিল্ম মেকার, রিপোর্টার, ফ্রিডম ফাইটার, পলিটিক্যাল লিডার। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ফিল্ম মেকার মানে চলচ্চিত্র পরিচালক, রিপোর্টার মানে তোমরা জানো রিপোর্টার, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, পলিটিক্যাল লিডার মানে হচ্ছে রাজনৈতিক নেতা। তিনি কিন্তু একজন ফ্রিডম ফাইটার ছিলেন, বাট তিনি বিখ্যাত ছিলেন বিশেষত একজন ফিল্ম মেকার হিসেবে। সুতরাং এখানে আমরা কিন্তু ফিল্ম মেকার হিসেবে আমাদের উত্তরটা সঠিক হবে। পরবর্তীতে দেখো, অন হুইচ বেসিস ডিড জহির রায়হান মেক দ্য ফিল্ম জীবন থেকে নেয়া, অর্থাৎ কোনটির ভিত্তিতে জহির রায়হান বা কোন ঘটনার ভিত্তিতে জহির রায়হান তার চলচ্চিত্র জীবন থেকে নেওয়া তিনি তৈরি করেছিলেন? মাস মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, লিবারেশন ওয়ার, স্টুডেন্টস মুভমেন্ট, অর্থাৎ গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ অথবা ছাত্রদের আন্দোলন। এখানে মূলত জীবন থেকে নেওয়া ভাষা আন্দোলনের উপর রচিত হয়েছিল। সুতরাং সঠিক উত্তর হবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। পরবর্তীতে দেখো, ইন দিস প্যাসেজ দ্য ওয়ার্ড অটোক্র্যাট মিনস, অর্থাৎ এই প্যাসেজটিতে দ্য ওয়ার্ড অটোক্র্যাট বা স্বৈরাচারীর মানেটা কি বা একনায়ক, এই কথাটির অর্থ কি দাঁড়ায়? লিবারেল, ডিক্টেটর, অ্যারিস্টোক্র্যাট, ডেমোক্র্যাট। এখানে ডেমোক্র্যাট মানে গণতন্ত্রবাদী, অ্যারিস্টোক্র্যাট মানে অভিজাত শ্রেণীর লোক, ডিক্টেটর মানে একনায়ক বা স্বৈরতন্ত্রী বা স্বৈরাচারী, লিবারেল মানে উদারপন্থী। তাহলে এখানে অটোক্র্যাট যেমন স্বৈরাচারী, ডিক্টেটর মানে কিন্তু স্বৈরাচারী। তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর হবে নাম্বার 2, ডিক্টেটর। পরবর্তীতে আসো, স্টপ জেনোসাইড ইজ এ ড্যাশ। তাহলে স্টপ জেনোসাইড কি আসলে? ড্রামা, ডকুমেন্টারি, ফিল্ম নাকি রিপোর্ট? তো ডেফিনেটলি একটি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি। পরবর্তীতে আসো, which of the following has the closest meaning of atrocity, অর্থাৎ নিচের কোনটির সাথে অ্যাট্রোসিটি শব্দটি অর্থ মিলে যায়?
এখানে অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা। তাহলে এখানে দেখো অ্যাজিলিটি মানে হচ্ছে ক্ষিপ্রতা, যেটা কিন্তু মিলে না। সিভিলিটি মানে ভদ্রতা, সেটাও মিলছে না। চ্যারিটি মানে দান, অবশ্যই মিলবে না। তাহলে এখানে ক্রুয়েলটি মানে কিন্তু আমরা জানি নির্মমতা, সুতরাং অ্যাট্রোসিটি আর ক্রুয়েলটি সঠিক উত্তর মিলে যাবে এভাবে। পরবর্তীতে দেখো which is the closest meaning of miniature। তাহলে মিনিয়েচার মানে কি আসলে? মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্মল শব্দটি আছে, তাহলে মিনিয়েচারের সাথে কিন্তু স্মল শব্দটি যায়। লার্জ, ফিউ, বিগ কোনটাই কিন্তু মিনিয়েচারের সমার্থক নয়। পরবর্তীতে দেখো জাহির was missing from। জাহির আসলে কবে থেকে নিখোঁজ ছিলেন? তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ প্যাসেজে তুমি গিয়ে দেখতে পাবে যে জহির আসলে 30 ডিসেম্বর 1971 সাল থেকে তিনি কি নিখোঁজ ছিলেন। সুতরাং সঠিক উত্তর হবে নাম্বার 3, 30 ডিসেম্বর 1971। এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। অর্থাৎ তোমরা জানো যে এখানে 5টি প্রশ্ন থাকে, সেটি সঠিক উত্তর প্রদান করতে হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ হু ওয়াজ জহির রায়হান একটা প্রশ্ন আছে, অর্থাৎ জহির রায়হান কে ছিলেন? এটার উত্তর কিভাবে দিব আমরা? জাহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। এটা কিন্তু প্রথম উত্তরটা এভাবে হতে পারে যে জহির রায়হান হচ্ছে বাংলাদেশের অন্যতম বা মেধাবী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে একজন। এবং তার যদি আরেকটু পরিচয় তুমি দিতে পারো, সেটি হচ্ছে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং তিনি একজন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তবে এই উত্তর লেখার নিয়ম হচ্ছে তোমরা যতটুকু পারো সংক্ষিপ্ত আকারে এবং অর্থাৎ ব্রিফলি তোমরা টু দি পয়েন্ট যে উত্তরটা আসে সেই টু দি পয়েন্টে তোমরা এই উত্তরগুলো কিন্তু লেখার চেষ্টা করবে। অনেকেই পর আননেসেসারি প্যাসেজের বিভিন্ন অংশ তুলে দাও, এটা কিন্তু তোমার টিচাররা কিন্তু এতে বিরক্ত হন এবং এতে কিন্তু নাম্বার কিন্তু সঠিকভাবে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ প্রাসঙ্গিক উত্তর তোমরা এবং সংক্ষিপ্ত উত্তর এখানে লেখার চেষ্টা করবে। পরবর্তীতে দেখো হোয়াট ডিড জাহির রায়হান ড্রিম ফর, অর্থাৎ জহির রায়হান অ্যাকচুয়ালি কি বিষয়ে স্বপ্ন দেখেছিলেন? তাহলে এখানে উত্তরটা কি হতে পারে? জাহির রায়হান ড্রিম ফর আ ডেমোক্রেটিক সোসাইটি। তিনি একটি কি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, সোসাইটি দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল। এটা প্যাসেজে এই অর্থগুলো আমি বলে দিয়েছি। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। পরবর্তীতে দেখো হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ স্টপ জেনোসাইড, অর্থাৎ স্টপ জেনোসাইড নামে যে প্রামাণ্য চিত্রটি আছে, সেই প্রামাণ্য চিত্রটি আসলে কি প্রভাব ছিল? সেই প্রামাণ্য চিত্রটি কিন্তু আসলে মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্ব বিবেককে কিন্তু জাগ্রত করেছিল। তাহলে এটাই আমি কিন্তু লিখতে পারি আমরা সংক্ষেপে যে জাহির রায়হানস গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস স্টপ জেনোসাইড helped create world sentiment in favor of our liberation war। অর্থাৎ পাকিস্তানি যে নির্মমতা ছিল সেই নির্মমতার বিরুদ্ধে কিন্তু সেটি কি নির্মমতাকে তুলে ধরেছিল। Where did Zahir contribute to all his earning? অর্থাৎ জহির কোথায় তার সমস্ত উপার্জনকে তিনি দান করেছিলেন? এখানে একটা বিশেষত আমরা প্যাসেজটি পড়ে জেনেছি তার উপার্জিত অর্থ তিনি কি করেছিলেন, যে অর্থগুলো তিনি তার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে অর্জন করেছিলেন, সেই অর্থগুলো তিনি কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে দান করেছিলেন। সুতরাং এই কথাটি আমরা এভাবে লিখবো, জাহির gave all his money to the freedom fighters trust that he got from his film shows. Okay, hope that I'm not going too fast. আশা করছি তোমরা আমার গতি পড়ানোর গতিটা তোমরা ধরতে পারছো। Who was Shahidullah Kaiser? What happened to him? This is our last question actually. কোশ্চেনে বলা আছে শহীদুল্লাহ কায়সার কে বা কে ছিলেন, হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার কি হয়েছিল? তো আমরা জানি শহীদুল্লাহ কায়সার কিন্তু জাহির রায়হানের ভাই ছিলেন এবং তাকে কিন্তু পাকিস্তানিরা কি করেছিল 14 ডিসেম্বর 1971 সালে ধরে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে আর আমরা কিন্তু খুঁজে পাইনি। তাহলে এটার অ্যান্সারটা এভাবে লিখতে পারো, শহীদুল্লাহ কায়সার ওয়াজ জহির রায়হানস ব্রাদার এন্ড হি ওয়াজ আ ফেমাস রাইটার। অর্থাৎ শহীদুল্লাহ কায়সার কিন্তু শুধু জহির রায়হানের ভাইই ছিলেন না, তিনি সেই সাথে একজন বিখ্যাত লেখকও ছিলেন এবং
তাকে পাকিস্তানি আর্মি এবং তার স্থানীয় সহযোগীদের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয় যুদ্ধের শেষ দিনগুলোতে। আশা করছি তোমরা একটি ধারণা লাভ করবে আসলে কিভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। ব্রিফ, প্রিসাইজ অ্যান্ড টু দি পয়েন্ট তোমরা অ্যান্সার করবে। তো পরিশেষে বলি, বর্তমানে তোমরা জানো যে করোনা ভাইরাসের অনেক প্রাদুর্ভাব সৃষ্টি হচ্ছে, প্রতিদিন নতুন নতুন আক্রান্তের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য তোমরা কি করবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, সেই সাথে তোমাদের হাত ধোয়ার চেষ্টা করবে, তোমাদের মুখ এবং নাক ঢেকে রাখবে এবং তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে। তো সর্বশেষ যেটা বলতে যাচ্ছি যে তোমাদের এই ভিডিওগুলো যখন আপলোড করা হবে ফেসবুক বা ইউটিউবে, তোমরা কিন্তু ভিডিওগুলো ফলো করবে এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে এবং প্রয়োজনে তোমরা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারো কোনো বিষয় সম্পর্কে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমরা দিতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।